বাংলাদেশের এরকম একজন নষ্টা ভ্রষ্টা মহিলা ছিল, যার নাম হলো তাসলিমা নাসরিন। আল্লাহ এবার ধরছে, কথা কন, আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন মানে বর্ষির রশিদ একটু ঢিল দিছি, তাই বলে মাছ তুমি মনে করো না আমার কালা নিয়ে তুমি পালায়ে যাব, এই সুযোগ না। আমি একটু ঢিল দিলাম যাতে ঠিক মতো গিলতে পারো। খুঁটা আমার বিমারি 14 গোষ্ঠী পালাতে পারবা না। কথা করছেন না কেন আপনারা? এ জোরে কোন কথা ঠিক কিনা? তাসলিমা নাসরিন বলল, কিসের পর্দা, কিসের নামাজ, কিসের বিবাহ, কিসের স্বামী, এগুলো মানি না। দেহ আমার, সিদ্ধান্ত আমার। কিসের ঘর, কিসের বর, দেহ আমার, সিদ্ধান্ত আমার। আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই স্লোগান কার ছিল? আরো জোরে কোন? চিটাগাঙ্গের হাফেজ সাহেব করছে, বেশি লাগবে না রে, আমার কাছে আসে। এই না শুনে ওই পালাইছে দেশ থেকে ওই টাইমে। মুসলমান ভাইরা আমার, আবার এমন অনেক স্ত্রী আছে, অনেক মেয়ে আছে, 5টা 7টা স্বামী হয়ে গেছে, কথা কয় না, বিয়ের আগে চল হয়। এরকম একজন আছে না নাই? যখন পরিমণি কিভাবে লঙ্গি ডান্স মারলো জন্মদিনে, কথা কয় না। আবার বুবলি নামের মেয়েটা আগে সন্তান হয়েছে, বিয়ে কার সাথে কেউ কবার পারে না। রাজপথে বাংলাদেশের একটা ঐতিহ্য হলো, যে দলই করেন আপনি, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ বাসদ করেন, জামাত ইসলামী করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ করেন, পীর মাশায়েখ করেন, তবলিগ জামাত চরমনাই যাই করেন না কেন, আল্লাহ রসুল কোরআন সুন্নাহ আক্রান্ত হলে সবাই একাট্টা হয়ে রাজপথে মিছিল করে। কথা কয় না বলে ঠিক না? ঠিক কোন? মানে এগুলো হলো ইন জেনারেল, এটা সবার জন্য, ঠিক কিনা বলেন? এই মহিলার বিরুদ্ধে সেই সময় আন্দোলন শুরু হয়েছিল। আর অনেক ন্যাক্কারজনক ঘটনা, তার মা নামাজ পড়ার জন্য জায়নামাজ বিছাইছে, এসে বলতেছে, মা জায়নামাজ কি করবা? কয়, মা নামাজ পড়বো। কেন? নামাজ পড়লে আমি জান্নাতের চাবি পাবো। ঠিক করছে না বে? ঠিক করছে। ওই মহিলা বলতেছে, মা সেই জান্নাতের স্বপ্ন দেখো যেই জান্নাতে গেলে আমার বাপ নাকি 70-72টা হুরি পাবে, হুরপুরি পাবে। তোমার মতো মায়ের কথা আমার বাপের খেয়াল থাকবে না, কাজে জায়নামাজ উঠাও। ওই কি মানুষ না পাকা শয়তান? এ জোরে কোন কি? আল্লাহ বলতেছিলেন আরো একটু বাড়ো, আরো একটু বাড়ো। এই দেশ থেকে পালায় গেল। সেই সময় আমরা ইসলামী সঙ্গীত কমেডি গান গাইছিলাম, বলবো? তসলিমা পালিয়ে গেল সুইডেনে, তসলিমা পালিয়ে গেল সুইডেনে, দেশের মাটি সারলো, ভাষা গো সারলো, দেশের মাটি সারলো, ভাষা গো ছাড়লো, ছাড়লো দেশের সংস্কৃতি। তসলিমা পালিয়ে গেল সুইডেনে, তসলিমা পালিয়ে গেল সুইডেনে। পালায় গেছে, সেখান থেকে আবার আস্তে আস্তে ভারতের কলকাতায় আসছে। একটু মাঝে মধ্যে উকি ঝুঁকি মারতেছিল। ভারত সরকারকে বললো আমি দেশে যাব। আমার দেশের সরকার তিনি যখন আসে, কয় না বাবা, তুমি আলে দেশ সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য কেউই মরণঘাতী সিদ্ধান্ত নেয় নাই, সে ওখানেই আছে। বর্তমানে টাটকা নিউজ শোনেন, কিছুক্ষণ আগে আমি খবর পড়লাম নেটের ভিতরে, ওনার এখন অবস্থা এত করুণ, 2টা পা কেটে ফেলা হয়েছে, এখন সে বিকলাঙ্গ, হাসপাতালের বেডে। বলেন তো আল্লাহ ছাড় দিয়েছিলেন, ছেড়ে দিয়েছিলেন কি? কে ধরেছেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এনার এই ঘটনা থেকে আমি পৃথিবী এবং বাংলাদেশের নাস্তিক মোরতাদদেরকে বলবো, এই দৃষ্টান্ত থেকে তোমরা শিক্ষা নাও। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কখনো আর একটা চুল পরিমাণ অগ্রসর হয় না, ধ্বংস হয়ে যাবা। দুনিয়া আখিরাতে কোনো নাজাত হবে
হবে না, জোরে কোন ঠিক কিনা। সুতরাং এইসব ঘটনা আল্লাহ কেন ঘটান? পৃথিবীতে মানুষকে নিদর্শন দেখানোর জন্য। ঠিক না বে ঠিক, জোরে কোন ঠিক না বে ঠিক। দুনিয়াতে অবস্থা আল্লাহ বলেন যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এটা দুনিয়ার জীবনে তোমাদের অপমান, লাঞ্ছনা গঞ্চনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিনে কঠিন জাহান্নামের দিকে যেতেই হবে। তাহলে শান্তি হলো। আমরা এই জন্য ইসলামের বিরুদ্ধে কেউ চলবো না, যাবো না। আলেম ওলামাদের বিরুদ্ধে কেউ কথা বলবো না, বলি আমিন। আমি তো বলেই থাকি আলেম ওলামা পীর মাশায়েখ আল্লাহর ওলিরা এটা হলো 12,500 ভোল্টের কারেন্টের তার। এখানে যে কারেন্ট আছে সেটার গতিবেগ বেশি না কম, পাওয়ার বেশি না কম? 12,500 ভোল্টের কারেন্টের তারে যদি কেউ দুঃসাহস দেখায়া ওখানে যদি হাত দেয়, শর্ট যেমন খেতেই হবে, মরে যেমন যেতেই হবে। এই পৃথিবীতে আল্লাহর ওলি আলেম ওলামাদের গায়ে যারা হাত দেবে বিনা অপরাধে, শর্ট খেতেই হবে। আজ হোক কাল হোক, কোনো সার হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনারা তাতে বেদার হচ্ছেন, ও মুসলমান বেদার হচ্ছেন। আল্লাহ নিজে বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে বলতে হবে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? আর একটু চালাবো। আলোচনা তো শুরুই করিনি, কেবল ভূমিকা চলতেছে। জোরে কোন আল্লাহু আকবার। না, আর সামান্য বলবো, আর সামান্য বলবো। আমি তো বগুড়ারই সোল, তাতে কি আপনাদের কোনো অ্যালার্জি হচ্ছে নাকি? এলাকার মানুষ, গায়ের মানুষ, গায়ের কাপড়, ঠিক কিনা? এই জন্য আমাকে তেমন কিছু দেওয়াও লাগে না। শাহিন ভাই গতবার 2000 টাকা দিয়েছিল, সেটার কাজ আদায় করতে আসছি আজকে, আলহামদুলিল্লাহ। অন্য জায়গায় গেলে আগে হাজার হাজার দিয়ে রাখে। আল্লাহু আকবার বলবেন না? চিন্তা করেছিলাম গ্রামের লোক, ইউনিয়নের লোক আসলো ওয়াজ করতে, লোকজন মনে হবে না, তো যতটুকু অ্যারেঞ্জমেন্ট আল্লাহ ভরে দিচ্ছে। দেখেন না সে থেকে ওই উপর দিয়ে যদি খেয়াল দিতেন আরো কিছু লোক এসে বসতো। কিছু কিছু লোক ওখান থেকে ভুল কি দিয়ে যায়, তাবারকের সময় বসার জায়গা নাই। সব কোরআনের মাহফিলটা এরকমই। আল্লাহ এই কোরআনের সম্মান রক্ষা করবে। উনি নিজে দায়িত্ব নিয়েছিলেন। আমার বাদশাহ বলতেছিল হুজুরকে অপমান করবেন না। হুজুর কেন অপমান হবে? আল্লাহর কোরআন, এটার সম্মান রক্ষার দায়িত্ব মহান আল্লাহ নিজে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। আমি গুনাহগার, আমি আহকার, আমি খাকসার নালায়েক। কোরআন বলতে গিয়ে কোথাও সম্মান হয়ে আসেনি। লোকজন ভরে গেছে মাহফিল, আলহামদুলিল্লাহ। পাশেই সেদিন করলাম, কোথায় না, লটা গাড়ির পটা বিলে, আমার বড় ভাই সেখানে, ভাইও ছিলেন, আমিও ছিলাম। যতটুকু অ্যারেঞ্জমেন্ট ভরে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কথা বলাচ্ছেন। তবে একটা দোয়া চাই, আল্লাহ যেন শরীরকে সুস্থ রাখেন এবং কোরআনের কথা বলার জন্য যেরকম যোগ্যতা অভিজ্ঞতা দরকার আল্লাহ যেন দিয়ে দেন। এলমিয়াতের যত ঘাটতি আছে আল্লাহ যেন শূন্যতা পূরণ করে দেন। আর ওই কথাগুলির ভিত্তিতে আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়ের আমার, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আমি কি একটু আসপথে পারি? বলেন কি? এটা তো এসেনশিয়াল ইকুইপমেন্টস, যেটা আল্লাহ সকলের জন্য অবারিত করেছেন। আগুন, পানি, বাতাস, অক্সিজেন, এটা কি কোনো সরকারের হাতে আছে? জোরে কর। বাংলাদেশ সরকারের হাতে, অন্য কোন সরকারের হাতে যদি অক্সিজেনটা থাকতো বাবা, ক্ষমতায় আসে আগে অক্সিজেন বন্ধ করে দিয়ে বিরোধী দল যে কটা আছে ওগুলো শেষ। কিন্তু আল্লাহ এটা নিজের হাতে রেখে দিয়েছে। মারহাবা বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? এই জন্য একজন হারি সান্ডাল বেন্নার বাচ্চা, ফকুনির বাচ্চা, সেও ওই বড় লোকের চাইতে বেশি অক্সিজেন পায়। কারণ মাঝে মাঝে বড় লোকের অক্সিজেন বন্ধ হয়, হাসপাতালে যাওয়া লাগে নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ইমাম সাহেবকে নজর করে বলছেন, আমি তো আপনাকে চিনি না, তবে আপনি এখানে আসবেন তাতে আমার কোনো অবজেকশন থাকবে না। বলছিলাম স্বামী স্ত্রীর গন্ডগোল মনে আছে না নাই? কেউ কারোর সাথে কথা কয় না,
কেউ কারোর সাথে কথা কর চিন্তাও করে না, তোমাক দিয়ে আমার কি হবে, আমি একাই 100, আমি একাই 200, কথা কয় না। এক মুহূর্তে শীতের সময় বিকেল বেলা স্বামী বেচারাটা জানালার ওই পাশে আগুন জ্বালায়া সেখানে আঁচ পয়, কি পয়, আর বিবি আবার সেটা জানলা দিয়ে দেখছে, কিন্তু হঠাৎ করে আগুন ধরছে লুঙ্গিতে, এটা আবার স্বামী দেখেনি। কায়দা না বেকায়দা? আরো জোরে কন। সব যদি পুড়ে যায় ক্ষতিকার, একটু জোরে কন। এই মুহূর্তে চিন্তা করলে এমন বেকায়দা। বাংলাদেশে কায়দা হলো দুইটা, একটা নুরানি কায়দা, একটা বগদাদি কায়দা। এটা যেটা হচ্ছে এর নাম হলো বেকায়দা। এখন করিটা কি, কথা তো কই না। এখন উনি সাহেব একটু টেকনিক করে বলতেছে, আমি কারোর সাথে জীবনেও কথা বলবো না, লুঙ্গিতে আগুন ধরলেও সই, তাও কথা কম না। ও মুসলমান, স্বামী তখন চিন্তা করলো কি হয়েছে দেখি তো, তাকায় দেখে লুঙ্গিতে আগুন ধরছে, সর্বনাশ। সঙ্গে সঙ্গে সতর্ক হয়েছে, এরকম কাউয়ার জাত মহিলা আছে না না। তবে মাসিন্দে গ্রামের কথা ভিন্ন, এনারা সব খাতুনে জান্নাতের উত্তরসূরি। বলেন আমিন। আরো জোরে কন না আমিন। ভাইরা আমার, ইমাম সাহেব নজর করেন, এই বাবুর্চি রুটি বলে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ। একটা করে রুটি বলে আর কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, এইভাবে বারবার বলতেছে। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহর কাছে ক্ষমা চাই। উনি যতক্ষণ থেকেছেন উনি সব সময় শুধু এই বাবুর্চি আস্তাগফিরুল্লাহ পড়ে। ইমাম সাহেব কিউরিসিটি বশত জিজ্ঞেস করলেন, বাবুর্চি রে, হে রাধুনী, তুমি বলো তো, এই যে তুমি বারবার এরকম করে বলতেছো আস্তাগফিরুল্লাহ, মাযা শানুকা, তোমার মর্যাদা কত, তোমার কি সমস্যা, তোমার কি অবস্থা, একটু আমাকে তাড়াতাড়ি বলো, এটা কেন তুমি বারবার এই ইস্তিগফার পড়তেছো? বাবুর্চি বলতেছে, আপনাকে তো আমি চিনলাম না, তবে একজন হুজুরের কাছে আমি ওয়াজ শুনেছিলাম, যারা ইস্তিগফার পড়ে আল্লাহ তার জীবনের সমস্ত চাহিদাগুলো পূরণ করে দেয়। উনি জিজ্ঞেস করলেন, তুমি ইস্তিগফার পড়ে পাইছোটা কি? কয় উনি বলেছিলেন সব কিছু সে পাবে। ওনার এই কথা শুনে আমি আমল করেছি, আল্লাহ রহমতে আমার সব আশা পূর্ণ হয়ে গেছে। তবে একটা আশা আমার এখনো পূর্ণ আছে, সেটা হলো এই দেশের এলাকার একজন বড় ইমাম আছেন, আল্লাহর ওলি আছেন, যার নাম আহমদ বিন হাম্বল, মুসনাদে আহমদের লেখক। 40,000 হাদিস তিনি তার ভিতরে সন্নিবেশিত করেছেন। সেই আহমদ বিন হাম্বল হুজুরের সাথে আমার দেখা হয় নাই। আমার মনের আফসোস হলো, আমি ইস্তিগফার করতে থাকবো, আল্লাহর সে হক ওলির সাথে আমি দেখা কবে পাবো? এই কথা বলাও সারা, ইমাম আহমদ কান্না করাও সারা। দুচোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিয়ে বুক বাসায় দাঁড়ার বলেন, ও বাবুর্চি, তুমি আমার কাছে এসো, সত্যি করেই বলছি, প্রমাণিত বাস্তব হয়ে গেছে, তুমি যে ইস্তিগফার মহান আল্লাহর কাছে করেছিলে, সত্যি মহান আল্লাহ তোমার সব আশা পূরণ করেছে। যেটা অপূর্ণ ছিল আজকে সেটাও পূর্ণ হয়ে গেছে। জেনে রেখো, আমি আর কেউ নয়, আনা ইমাম আহমদ বিন হাম্বল, আমি হলাম সেই তোমার প্রত্যাশিত ইমাম আহমদ বিন হাম্বল। একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্য জবাব দেন, আমরা কার কাছে ক্ষমা চাবো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের হামদ সহ তুমি তাসবিহ পড়ো আর তার কাছে তুমি বারবার ক্ষমা চাও। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তোমাদের সবগুলি তওবা কবুল করে নেবেন। জোরে সুবহানাল্লাহ। এই আয়াত যখন সূরা নসর যখন অবতীর্ণ হলো, আল্লাহর নবী রাত দিন 24 ঘন্টা যখনই সময় পেয়েছেন শুধু ইস্তিগফার করেছেন। কার কাছে? জোরে সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের সকলকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না? আমি পীর হই, আমি মুরিদ হই, আমি আলেম হই, আমি জালেম হই,
যাই হই না কেন আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছে। কেউ বলতে পারবে না আমি সলিড। কথা কন না কেন? বাদশা ভাই বলতে পারবে, ইমাম সাহেব পারবে, আমি পারবো, কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা নূর 30 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পীর হও, মুরিদ হও, আলেম হও, মুহাদ্দিস হও, মুফাসসির হও, বক্তা হও, শ্রোতা হও, ইমাম হও, মুয়াজ্জিন হও, মুক্তাদি হও, যাও হও না কেন, যে হও না কেন, সবাই মিলে আমার কাছে তওবা করো। আমি আল্লাহ বললাম, ইমানদাররা আমার কাছে যদি ক্ষমা চাওয়ার তওবা করতে পারো, দুনিয়া আখিরাতে সফলতা তোমাদের পদচুম্বন করবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। আজকে আমরা শেষে তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটু এই 5টা বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দেব। কষ্ট হচ্ছে নাকি? একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে? আর একটু চালাবো। আল্লাহর নবীর একটা তবিয়ত, আখলাকে হাসানা ছিল, তার একটা নেচার ছিল। তিনি যখন বক্তব্য রাখতেন জনমত যাচাই করে নিতেন। আমিও সেই সুরে বলতে চাই, আর একটু চালাবো। দেখি কারা কারা চালানোর পক্ষে। একটা হাত না, 2টা হাত তুলবেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের আলোচনার জন্য কবুল করো। হাত নাম, আপনি হাত তুলেন, তার মানে আগে যাবেন। কষ্ট হচ্ছে আপনার? উনি আরো আগে, আমি তো হাত তুলেই আছি। শীত লাগতেছে নাকি খুব বেশি? শীত এখন শ্বশুর বাড়ি বেড়াতে যাবে আর কয়েকদিন পরে, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আলোচনা করছিলাম খাঁটি ইমানদারদের কোয়ালিটি কয়টা? 5টা। 1 নম্বর, আল্লাহর নামের জিকির হলে, আল্লাহর নামের স্মরণ হলে, আল্লাহর বিধান স্মরণ করে দেওয়া হলে উনি সঙ্গে সঙ্গে তার অন্তরাত্মা কেঁপে ওঠে, উনি সমস্ত খারাপ কাজ ছেড়ে দেন। সুবহানাল্লাহ। এটা বুঝেন না আল্লাহর নামের জিকির করা মানে খালি ঝাঁকির জিকির। তাহেরি ভাইয়ের জিকির আছে না নাই? জোর করে আছে না? মন চলেছে সুরেশ্বর, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, ল্যাংটা হইয়া জিকির কর। আছে না নাই? জোরে কোন আছে না নাই? পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। কথা কয় না মানে? এগুলো আছে বাংলাদেশে, আছে। আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমাহারি করদমে, হিয়ে হিয়ে, আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমাহারি দরবারে, হিয়ে হিয়ে হিয়ে, পাইব বলে ঘুরি রে খাজা তোমারি কদমে, আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমাহারি কদমে, হিয়ে হিয়ে হিয়ে, তুমি বাবা গোলাপেরি ফুল, তুমি বাবা নূরেরই পুতুল। বাবাকে নূরের পুতুল বানাইছে। আমার নবীর নূর না মাটি, সেটা নিয়ে হযরত উলামায়ে কেরামদের ভিতরে মত পার্থক্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা যারা আহলে হক মনে করি
আমার নবী একজন নূর। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আবার যারা প্রমাণ করেন নবীজি মাটি, সেটা আবার বাড়াবাড়ি করা যাবে না, দলিল ওই পক্ষেও আছে, বাড়াবাড়ি করা যাবে না। কারণ কয়েকদিন আগে বাংলাদেশের একজন শায়েখকে জিজ্ঞেস করা হয়েছিল নবীজি নূর না মাটি, উনি বলছেন সরাসরি উনি মাটি। বলা হয়েছে নবীর রওজাকে কি রওজা বলা যাবে? কয় না, বলা যাবে না, ওটা হলো কবর। আবার জিজ্ঞেস করা হলো উনি আমার রওজা শরীফের ভিতরে, কবরের ভিতরে উনি কি জিন্দা না মুর্দা? উনি বলেছেন উনি মুর্দা হয়ে মাটির সাথে মিশে গেছে। বলেন তো এটা আদবি না বেদবি? একটু জোরে বলতে হবে। এই বক্তাকে বলবো তোমার এই ধৃষ্টতা এটা অত্যন্ত বাড়াবাড়ি হয়ে গেছে, তোমাকে এই জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কতক্ষণ ঠিক না ঠিক? নবীর রওজাকে যদি কবর বলো তার সাথে শরীফ শব্দ লাগাতেই হবে। কতক্ষণ না কেন? আর রওজা কেন বলবা না? বুখারীর হাদিস আসছে নবীজি বলেন মা বাইনা বাইতু ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি আর আমার ঘর আর আমার ওই মিম্বার, এই দুইটার মাঝখানে রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান রয়েছে। নবীজির কওল, বুখারীর হাদিস। আপনি এত বেয়াদবি করলেন কোন আক্ষেপে? কথা কন না কেন? কথা কন না কেন? পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে, নবীজির ওই রওজায় পাইলে নিরালায়, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, জিকির মানে ওই ঝাকির জিকির না, কারণ এই জিকিরের সাথে আমার রাসূল এবং তার সাহাবী অলিউল্লাহ হক যারা ছিলেন তাদের এতটুকু দূরতম কোনো সম্পর্ক নাই। কথা কয় না? আছে। আজকেই তো দেখলাম জিকির চলতেছে, আর ওখান থেকে একজন উঠে এসে হুজুর সাহেবকে ঠেসে ধরছে। কি বেকায়দা! হুজুর তখন জানি যায় ঠিক না ঠিক? এগুলো সব ভণ্ডামি, নষ্টামি, দুষ্টমি। জোরে কোন ঠিক কিনা? এইসব ভণ্ডামি চলবে না, খবরদার। এগুলোর পক্ষে আপনারা কেউ থাকতে পারবেন না। হ্যাঁ, জাকির উঠছে গাছে, লঙ্গি নামছে নিচে। জাকির ভাই লঙ্গি নাই, কয় দরকার নাই, আমি থাকলি হলো। লঙ্গি কিরে? মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। জোরে কর নাউযু বিল্লাহ। তাহলে এই জিকির কোনটা? সমস্ত তাফসীর কারক কয়টার নাম বলবো? মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, ইবনে কাসির, এরপরে তাফসীরে জামখশরী যেটা আছে, এরপরে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহির দেওয়া তাফসীরে মাজহারি শরীফ, ইতকান শরীফ, তাফসীর ফি জিলালিল কোরআন, এরপরে তাফসীরে জালালাইন শরীফ সহ যত বড় বড় তাফসীর আছে সবগুলোতে দেখতে পাবেন। এর মানে হলো এইটা, ইমানদার যদি কোনো খারাপ কাজে আনফরচুনেটলি ইন কেস চলে যায়, আর সেখানে যদি আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর ভয়ের কথা বলা হয়, যদি আল্লাহর বিধান যদি স্মরণ করে দেওয়া হয়, ওর অন্তরাত্মা কেঁপে উঠবে, এক সেকেন্ড দেরি করবে না, ওই কাজটা ফেলে দিয়া আল্লাহ রাস্তায় ছুটে চলবে। সুবহানাল্লাহ, জোরে বলে, আরো জোরে বলে। এর নাম হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন,
খুব নজর করে কথা শোনেন, কি কষ্ট নাকি? মুসলমান, অল্প সময় শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের ভিতরে একটা সহিহ হাদিস বলেছেন। কষ্ট হচ্ছে। সেই হাদিসের ভিতরে নবীজি বলেন, 3 বন্ধু রাস্তায় নেমেছে সফর করার জন্য, মরুভূমির ভিতরে চলছেন। মেঘমুক্ত আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা বলেন, বৃষ্টি যদি শুরু হয় মানুষ কি আর রাস্তায় থাকে? কোথায় যায়? দৌড়ে পালায়। একটা সামানা যদি পাওয়া যায়, ছাঁচ যদি পাওয়া যায়, বারান্দা যদি পাওয়া যায়, কথা কয় না। কিন্তু মরুভূমির ভিতরে কি বাড়ি ঘর আছে, পাহাড় আছে না নাই? ওনারা চিন্তা করলেন একটু বিপদ থেকে, বৃষ্টি থেকে বাঁচা দরকার। এক দৌড়ে চলে গেছেন পাহাড়ের দিকে। যে দেখেন খুব পরিষ্কার সুন্দর পরিচ্ছন্ন একটা গুহা। কি গুহা? নিরাপদ আশ্রয় ভেবে 3 বন্ধুর মধ্যে ঢুকে গেছে। মুসলমান, যখন তারা 3 বন্ধুর ভিতরে ঢুকে আসেন, এই মুহূর্তে ওই পাহাড়ের উঁচু থেকে, ওপর থেকে পাহাড়ের এই পাথরগুলি, যারা সৌদি আরবে হজ করতে গেছেন তারা দেখছেন এই বিশাল বিশাল পাহাড় পাথর, কত এই পাথরগুলি ওখান থেকে গড়তে 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 এসে গুহার মুখে এমন ভাবে চাপা দিয়েছে, অক্সিজেন পর্যন্ত বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। বলেন তো এখন বিপদ বাড়লো না কমলো? গেল বিপদ থেকে বাঁচার জন্য, অথচ সেই বিপদ আরো কি হলো? বাড়ে গেল। কতক্ষণ ঠিক না ঠিক? এখন 3 বন্ধু তারা আত্মসমালোচনা করে দেখলো গবেষণার দৃষ্টিতে, আমরা এমন এক জায়গায় আপতিত হয়েছি বিপদের মুহূর্তে, বাঁচার কোনো পথ নাই। যদি আমাদের কাছে মোবাইল টেলিফোন থাকতো, একটু বিবিরে ফোন দিতাম, সালেহা আমি অমুক পাহাড়ের অমুক গুহার মধ্যে পড়ে গেছি, এসো উদ্ধার করো, কথা কয় না। ওই যে রানা প্লাজা যখন ধসে পড়লো, যাদের কাছে মোবাইল ছিল স্বজনদের কাছে ফোন করে বলছিল আমি অমুক তালায় ছিলাম, আল্লাহ রহমতে অনেক সেটা উদ্ধারও হয়েছে। কতক্ষণ? কিন্তু এরকম কায়দা সেখানে ছিল না। বলেন তো এই মুহূর্তে তাদেরকে যিনি বাঁচাতে পারেন তিনি কে? কোনো বন্ধু বান্ধবও দেখে নাই, কোন লোকজনও দেখে নাই যে এর ভিতরে কিছু লোক আছে। এখন আকণ্ঠ নিমজ্জিত বিপদের ভিতরে, চরম বিপদ মুহূর্ত, আল্লাহ নিজে বলছেন ওয়াইদা বাশিয়াহুম মাউজুন কাযুলাল দাউল্লাহ দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষ যখন কঠিন বিপদে পড়ে মনের অজান্তে আল্লাহর নামটা মুখ থেকে বের হয়ে আসে। সুবহানাল্লাহ। সে যদি হিন্দু হয়, খ্রিস্টানও হয়, বৌদ্ধ হয়, তারপরে তার মুখ থেকে কার নাম আসে? ওই যে ডিঙি নৌকা নিয়ে কয়েকজন মুসলমান আর কিছু সংখ্যক হিন্দু, তারা ওই যমুনা নদী, যখন আমাদের এই যে যমুনা সেতু হয় নাই, আরিস এবং নগরবাড়ি রোড দিয়ে আসতেছিল, কথা বুঝতে পেরেছেন? তো এখন এর ভিতরে ওই হিন্দুরাও আছে, মুসলমানও আছে। বৈশাখ মাসের দিন ছিল, একজন হুজুর আমার ওর ভিতরে ছিলেন, তিনি আমাকে ঢাকাতে এসে আমার বললেন বিষয়টা। তো উনি বলছেন যখন কঠিন বিপদ, পাহাড়ের মতো উঁচু হয়ে ঢেউ আসতেছে, ত্রাস ত্রাস করে নৌকাতে বাড়ি দিচ্ছে, সবার প্রাণ অষ্টাগত হয়েছে, চরম বিপদ মুহূর্ত, সবাই দৌড়ে এসে হুজুর আপনি ছাড়া উপায় নেই। কথা কন, যখন কেউ নাই তখন হুজুর আছে। এই মুহূর্তে হুজুর সাহেব বলে আমি একার আল্লাহ বিল্লাহ করে কি করব, আপনারা সবাই একটু দোয়া কালাম করেন। হুজুর বলতেছে দেখি মুসলমানও তো আল্লাহ আল্লাহ কয়, গলায় পইতে পড়া, পরনে আছে ধুতি, ওরা আরো আল্লাহর নাম জোরে জোরে কয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তখন বললাম এই আপনারা কোন ভগবান ভগবান ভগবান, হুজুর উল্লারাজ খাওয়া নেই, জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। বিপদ মুহূর্তে যিনি মানুষের পাশে থাকেন তিনি কে? এখন বোধহয় নাই, এত রাত্রে জায়গা আছে রে, কোনো সমস্যা নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, রাত দিন 24 ঘন্টা তিনি সদা জাগ্রত, জোরে কর আল্লাহু আকবার। এরকম একটা আল্লাহ পাওয়াতে আপনারা খুশি না বেজার? সে আল্লাহর সাথে কোনো পাল্লা দেওয়া যাবে? আমাদের রবের নাম কি? আল্লাহ, তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না
থাকবে না কারো? কে কে পাল্লা দেবেন হাত তোলেন। একটা লোকের হাত ওঠেনি। আমরা আল্লাহ চিনিতে হাত তুলিনি। কিছু কিছু মাহফিলে বলার সাথে সাথে অর্ধেক হাত তোলে, মানে বুঝিনি যে হুজুর কি কয়। সরে বলুন ঠিক না বেটি? প্রিয় ভাইয়ের আমার কষ্ট হচ্ছে। এখন এই কঠিন মুহূর্তে তিন বন্ধু গবেষণায় ধরা পড়ল আল্লাহ ছাড়া এখান থেকে বাঁচানোর কেউ নাই। তবে আল্লাহ তো এমনি বাঁচান না। যদি জীবনে কোনো নেক আমল থাকে যেটা একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে, এই আমলের বদৌলতে দোয়া করলে আল্লাহ পাক মহা বিপদ থেকে বাঁচায়া দেন। একটু দেখো তো এরকম কিছু আমল তোমাদের জীবনে আমাদের জীবনে আছে না নাই? তিন বন্ধু তিনটা আমলের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করছে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফে আসছে এই দোয়া করাও সারা, পুরো পাথরটা আল্লাহর রহমতে আল্লাহর কুদরতে সরে যাওয়া সারা। তার ভিতরে এক বন্ধু বলেছিল, আল্লাহ আমার জীবনে তেমন কোনো ভালো কাজ নাই, তবে একটা ভালো কাজ আসে, সেই ভালো কাজটা আমি জানি না এটা ভালো না মন্দ, আপনি ভালো বুঝবেন। সেটা হলো আমার একজন চাচাতো বোন ছিল, দেখতে পরম সুন্দরী রূপবতী মেয়া, যাকে দেখলে চোখ ফিরানো যায় না। আমি একজন তাগড়া যুবক। আমি একদিন এই বোনকে দেখে আমার ভিতরে তার প্রতি প্রেম বাঁধলো, ভালোবাসা জাগলো। আমি সঙ্গে সঙ্গে তাকে প্রস্তাব দিয়ে দিলাম। আমার বোন কঠিন ভাবে স্বীকার করলো, খবরদার এরকম স্বপ্ন দেখবা না, আমার কাছে কথা বলবা না, উচ্চবাচ্য করবে না, আমি কিন্তু আইনের আশ্রয় নিব। এইভাবে যখন ধমক দিয়েছে আমি ফিরে আসলাম। পরক্ষণে আবার আর একদিন গিয়ে তাকে প্রস্তাব দিলাম, কিছুতেই রাজি হয় না। তৃতীয়বারের মতো লাস্টলি অ্যান্ড ফাইনালি যখন এই প্রস্তাব দিয়েছি, আমার বোন আমাকে বলল, ততক্ষণ পর্যন্ত আমার জীবন যৌবন তোমারে দিব না, যতক্ষণ পর্যন্ত 120টা স্বর্ণ মুদ্রা আমাকে না দেবা। আমি একজন অভাবী মহিলা, আমার টাকা নাই, পয়সা নাই। আমাকে টাকা পয়সা দিলে আমি তোমাকে আমার যৌবন উপহার দিয়ে দিব। নাউজুবিল্লাহ কোন? আমাদের দেশে এরকম টাকা পয়সা দিয়া যৌবন বিক্রি করে কিনা? এরকম আছে না নাই? ইসলাম যদি কোনোদিন পাওয়ারে যায়, এই সমস্ত যৌন কর্মীদেরকে এই সমাজের মূল স্রোতধারায় প্রবাহিত করা হবে, তাদেরকে কোরআন হাদিস দিয়া সুন্দর করে সিস্টেমে নিয়ে আসা হবে, পুনর্বাসিত করা হবে। এদেশে কোনো প্রস্কটার অন্ধকার জগৎ সহ্য করা হবে না। কথা কয় না? প্রকাশ্যে মুসলিম দেশে বার হোটেল পাওয়া যায় যেখানে মদ খেয়ে মাতামাতি করে। আপনি বনানীতে যাবেন, রাস্তা ক্রস যখন করবেন লেখা আছে বার হোটেল। বার মানে কি শাহিন ভাই? বার মানে মদ। কথা বল না কেন? এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব নিজে বলেছেন, 100 জন যদি মদারু থাকে লাইসেন্স দেওয়া হবে মদের দোকানে। মানে 100 জন মদ খাইলেই আল্লাহর হারাম করা মদ জায়েজ হয়ে যাবে। এই কয়জন নাউজুবিল্লাহ, ওগুলো সুবহানাল্লাহ নাকি? সবাই বলেন, এইটা কি কখনো মেনে নেওয়া যাবে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। ফাজতানিবু আমরের সিগা, আমরে হাজার, আল আমরু লিল ওজুব, বাই হুড কন্ট্রোল। যিনি যেখানে দায়িত্বশীল আছেন, এই সমাজ থেকে মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য সব ঝাঁটা মেরে বিদায় করে দিতে হবে।